তাদের ক্লিয়ারলি দুর্নীতির মামলা আছে, ক্লিয়ার। আমিও শুধু দুর্নীতির মামলার ব্যাপার বলছি, সেই মামলাগুলো প্রত্যাহার হয়ে যাচ্ছে। ওইখানে একটা ব্যাড পারসেপশন সৃষ্টি হচ্ছে। স্বৈরতান্ত্রিক হওয়ার একটা পটেনশিয়ালিটি থাকবে, স্বৈরতান্ত্রিক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওই জায়গাটাতে আমাদের দল বল নির্বিশেষে কথা বলতে হবে বাবুল ভাই। এইখানে আমরা কোনো জায়গায় আমি আপনার একটাও সমালোচনা করি নাই, আমি কিছু ফ্যাক্ট তুলে ধরছি। দেখেন একটু কয়েকটা পয়েন্ট আমি সমালোচনা করলাম। এই যে আমাদের মনস্তান্ত্রিক চেঞ্জে দেখেন যে বিএনপি এখন ক্ষমতায় যায় না এখন পর্যন্ত। আমি কেন বললাম যে বিএনপি সবচেয়ে সিংহভাগ বেনিফিশিয়ারি এবং বড় অংশে তারা নিয়ন্ত্রণ করছে, এটা বলে অনেক সময় লাগবে। উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দিই, যে যে এজি ডিজি ইনক্লুডিং অ্যাটর্নি জেনারেল এবং এই যে সরকারি যে আইন কর্মকর্তা হয়েছে, এর 90% বিএনপি। তো বেনিফিট পায় নাই, পেয়েছে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে ওইটা আমাদের জানা আছে, সেটা এখানে বললাম না। সমালোচনাকে এপ্রিসিয়েট করতে হবে। আপনাকে যদি কেউ সমালোচনা না করে, বাউল ভাই, বিএনপি তো ক্ষমতা যাবে। কেউ যদি সমালোচনা করতে না পারে, 5ই আগস্টের আগে মনে করেন যেই নেতা হোক, আমি কারো ব্যক্তিগত নাম বলছি না, 5ই আগস্টের আগে আপনারা কোনদিন ইয়ে করলেন না, সমালোচনা করতে পারলেন না। এখন একটা মধ্যবর্তী কাল চলছে। ইতিহাস আপনাকে মনে করাই দেই। অপু উকিল, আপনি আর আমি টকশোতে ছিলাম, আপনার সাথে কি বিহেভ করলো, আমার সাথে কি বিহেভ করলো, সেই বিহেভ আপনার সাথে কেউ করেছে? আপনি সমালোচক যুক্তি দিয়েছেন, আমি পাল্টা যুক্তি দিয়েছি যে আমরা এটা করি নাই। আপনি ডিএজি, আপনি জাস্টিস হয়েছে কয়জন হয়েছে দেখেন। আপনি মামলার কথা বললেন, আমি নিজে 129টা মামলা, যার 99 ভাগ মামলা মিথ্যা, গায়েবী, অসৎ, এবং এখনো পর্যন্ত 10টা মামলা আমি প্রত্যাহার করতে পারি নাই। বিএনপি আর খালেদা না জিয়া না মুক্তি ওইটা পেয়েছে। আমি আমি খালেদা ওইটা জিয়াকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছিল 6 বছর, এখন মুক্তি পেয়েছে। একটু আমরা তো এই সরকারের কাছ থেকে একটা ন্যায্যতা আশা করি। এটা যদি বিএনপির ফেভার মনে করেন বা বলেন, সেটা তো দুর্ভাগ্যজনক। না না না, সেটা আমি আবার একটু ক্লারিফাই করি আপনাকে। আমি আপনার মামলা, আমার নিজের 10টা মামলা, আমার তো 2টা মামলা চার্জশিট হয়ে আছে, এখনো চলমান, সেটা এসটি অবস্থায় আছে। বেগম জিয়ার মামলা প্রত্যাহার একদম যুক্তিযুক্ত। কিন্তু এই আপনাদের পলিটিক্যাল মামলা তো 2টা কমিটি হয়েছে, একটা কেন্দ্রীয় কমিটি আর একটা জেলা পর্যায়ের কমিটি। এই কমিটির মাধ্যমে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে শিওরলি, সময়ের ই আছে। কিন্তু যাদের ক্লিয়ারলি দুর্নীতির মামলা আছে, ক্লিয়ার, আমিও শুধু দুর্নীতির মামলার ব্যাপার বলছি, সেই মামলাগুলো প্রত্যাহার হয়ে যাচ্ছে। ওইখানে একটা ব্যাড পারসেপশন সৃষ্টি হচ্ছে। আপনি যদি ওই উইকিলিক্সের বইটা পড়েন, ওইটার ভিতরে আপনি পেয়ে যাবেন, উইকিলিক্সের ভিতরে গেছে সেই ধরনের মামলা প্রত্যাহার হয়ে গেছে। রাজনৈতিক মামলা কথা বলছি না, দুর্নীতির মামলা ব্যাপারে আমি বলছি। সেই দুর্নীতির মামলা, তাহলে ওই যে আওয়ামী লীগের সময় কোনো দুর্নীতিবাজ আওয়ামী লীগের বিচার হয় নাই, এখনো হবে না, তাহলে বাংলাদেশে আর দুর্নীতির মামলা কোনো বিচার হবে না। রাজনৈতিক মামলা 100% প্রত্যাহার হবে, সেটা আমিও চাই, কারণ আমি নিজেও তো সেখানে এফেক্টেড। বিএনপি এখন 17 বছর ক্ষমতার বাইরে, বিএনপি কোথায় কি দুর্নীতি করতে পারলো করলো? এটা আমার খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতিরই মামলা। হ্যাঁ, এখন সেটা আপনি বিএনপির প্রতি কোনো কারণে ক্ষোভ, অনুরাগ, বিরাগ হইতে পারে। আমি কোনো আপনি যদি আমি কোনো না আমি আমি কারো নাম বললাম না, নাম বললাম না, এটা আপনি খুব ভালো করে জানেন। আর আমি কোনো চোরাগুলিতে হারাই যাই না, আমি জাতীয়তাবাদে আছি। আমি আগেও সমালোচনা করছি, এখনো করছি। তো আমি যেটা বলছিলাম যে আপনি এর আগে সমালোচনা করলেন না, আপনি এখন মধ্যবর্তী সময় সমালোচনা, ক্ষমতায় গেলে কি আপনি কাউকে সমালোচনা করতে পারবেন? তো আপনি যদি সমালোচনা করতে পারবেন না, না পারেন, আপনি নিশ্চিত থাকেন কেউ আপনাকে মক সুরে মারবে না আপনি কথা বলার জন্য। আমি দায়িত্ব নিয়ে সমালোচনা বলছি, যদি আপনি যদি নিশ্চিত সমালোচনা থাকেন করতে না পারেন, বিএনপি যদি মানুষের ভোট নিয়ে কোনোদিন ক্ষমতা যায়, আপনি এখন হ্যাঁ, যেভাবে বলছেন এর চাইতে আরো ভালোভাবে বলতে পারবেন। কারণ আমি জাতীয়তাবাদী, সেই জন্য এটা বলবো। আপনি যদি সমালোচনা করতে না পারেন, আপনার ভুল ত্রুটিগুলো সামনে আসবে কি করে? আপনি কারেক্টেড হবেন কি করে? আপনি না না যদি না না, ওইখানে ওইখানে অবশ্যই আপনি করবেন। যারে বসাবেন, এই সাংবিধানিক সেট আপে যাকে বসাবেন, এ যদি ফেরেস্তা হয়, তার তো স্বৈরতান্ত্রিক হওয়ার একটা পটেনশিয়ালিটি থাকবে, স্বৈরতান্ত্রিক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওই জায়গাটাতে আমাদের দল বল নির্বিশেষে কথা বলতে হবে বাবুল ভাই। এইখানে আমরা কোনো জায়গায় আমি আপনার একটাও সমালোচনা করি নাই, আমি কিছু ফ্যাক্ট তুলে ধরছি। দেখেন এই ফ্যাক্ট গুলো দিচ্ছি যাতে না না, এই আপনি যে ফ্যাক্ট গুলো বলছেন চাঁদাবাজি হয়েছে, আমি তো অস্বীকার করিনি। হ্যাঁ হয়েছে, হ্যাঁ, কোথাও কোথাও হয়নি একেবারে তা তো না, হয় নাই আমার তা না। জেলায় বাবুল কিন্তু ভাই, বিএনপি আমার অ্যাজ এ জেলায় পলিটিক্যাল পার্টি চেষ্টা করছে কিনা, আন্তরিকতা আছে কিনা, সেই বিষয়টাকে আমি তো আপনি আমি অ্যাপ্রিসিয়েট আপনাকে করবেন। একটা কথা বলে শেষ করি। আমার হুম। জেলায়, যে জেলার আমি বিএনপি সদস্য ছিলাম, সেইখানে 5ই আগস্টের পরে আহ্বায়ক এবং সদস্য সচিব
আওয়ামী লীগের ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি নিয়েছে হেরিয়ার, এই যে পেপার পত্রিকা আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, পারলে এইটা একটু তদন্ত করার পিরোজপুর জেলায়। আচ্ছা, এই যে এই কথাটা যেভাবে প্লেস করলেন, এতে না আপনি আমাকে একটা ভিলেন করার চেষ্টা করছেন। আমি কিন্তু আপনার ফ্রেন্ড, আমি জাতীয়তাবাদের ফ্রেন্ড। শুধু এইটা না, সেদিন যে এই যে নারায়ণগঞ্জের একটা থানার সেক্রেটারি যে একটা বাস চেষ্টা তো করছে বিএনপি জায়গা হ্যাঁ, থেকে, না সেটা তো আমরা বলবোই, সেটা বলবো। এখন যদি শুধু আপনার সাথে যদি কোরাস ভাই সব ভালো তাহলে আরো অনেক ভালো কাজ হয়েছে, আরো অনেক ভালো, শোনেন, আরো অনেক আরো অনেক ভালো কাজ করছে। পজিটিভ বলছি। আমি তারেক সাহেবের মুখ থেকে এই কথাগুলি শুনতে চেয়েছিলাম, যেটা নিয়ে আমি সমালোচনা করছি, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আপনার আরো ভালো কাজ বলবো, দেখেন এই যে নারায়ণগঞ্জের একটা ছেলে বাস ড্রাইভার ব্রেক করছে, তাকে কার্ড দিয়ে বলছে এইটা আমার কার্ড, তাকে এক্সপেল করছে। এইটা হলো অ্যাকশন, এইটা কার্ড যে পরিণত করতে হবে। ডেফিনেটলি অনেক ভালো সংস্কার হয়েছে, সেগুলো আজকে আলোচনায় আসে নাই বলে অনেক জায়গায় বলছি। এই কথাগুলি আমরা শুনতে চেয়েছিলাম যে লিডার উইল টক লাইক এ স্টেটসম্যান, লাইক এ রিয়েল পলিটিশিয়ান, জনস্বার্থে এবং দেশের স্বার্থে। সেই ক্ষেত্রে আরো যে ভালো কাজগুলো, সেগুলো তো আমরা বলবো। যে দলের ভিতরে 2001 থেকে 6 পর্যন্ত যাদের দুর্নীতি ছিল, যারা ট্রুলি দুর্নীতি করছে, তাদেরকে আপনি সরাইয়া, যারা চরিত্রবান তাদেরকে সামনে আনেন। এই কথাগুলো না আমরা বলবো না, কারণ অবশ্যই বলবো, জনস্বার্থেই বলবো। আর রাজনৈতিক মামলা সব প্রত্যাহার হবে, অনেক ভালো কথা বলছে, এবং এইটাই আমরা চেয়েছিলাম। আমরা মনে করি, আমি ব্যক্তিগত মনে করি যে তারেক সাহেব এখন যে জিয়াউর রহমানের যে অরিজিনাল পলিসি ছিল, সেই পলিসি গুলোর ভিতরে ঢুকতেছেন। উনি এখন ট্যালেন্ট হান্ট করবে, ওনার সমালোচকদেরকে উনি সম্বর্ধনা জানাবে, সমালোচকদের নিয়ে মিটিং করবে, চা খাবে এবং ডিবেট করবেন, ডিবেট করে পলিসি ফর্মুলেট করবেন। তাহলে সত্যিকারে উনি একটা ট্রু নেতা হবেন, সেই নিয়ে আমরা আশা করি, এই দেশের জনগণ সেই আশা করে।